ঠিক আছে। আমার শুভেচ্ছা রইল আপনাদের। আমি যাচ্ছি ওখানে কোনো অসুবিধা নেই। কঠিন যাত্রা হয়। যাত্রা ভালো। আপনি কি হর্স টাওয়ারে থাকবেন আমাদের ওখান থেকে? ফাইনাল এটা করবে চেকিংটা। আমাদের কাছে এসেছে তো পরশু দিন কবে এনেছি আমি এনেছি স্যার। প্রতি বছরই তো কাল্লা মহকুমার যারা আসেন, যারা হজ যাত্রী, তারা যে ভ্যাকসিন দেন, সেই জন্য তার আজকে ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠান চলছে। গোটা বর্ধমান জেলাতে প্রায় 250-এর ওপর এবারে হজ যাত্রী। আর আমাদের তো হজ টাওয়ার যেটা কলকাতায় আছে, ওখান থেকে থাকেন ওরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হজ টাওয়ারে 1000 লোক ওখানে থাকতে পারে, এই ব্যবস্থা তো করেছেন। সুবিধা হল। আর স্বাগতিক প্রাথমিক স্বাস্থ্য কিংবা ভ্যাকসিন এরা দিচ্ছেন। কালনা মহকুমা হাসপাতালের সুপার এখানে ডক্টর মাইকি আছেন, ডক্টর বাবু আছেন, আরও সকলে আছেন, তারাও সহযোগিতা করছেন, আশিস করা যায়। প্রতি বছরই এটা হয়ে থাকে। আর প্রতি বছর আমি আমার দিক থেকে শুভেচ্ছা জানাই যে আপনারা ভালোভাবে যাবেন। আল্লাহ মঙ্গল করুন সবাই, ভগবান মঙ্গল করুন সবাই, এটাই তো প্রার্থনা। আল্লাহ ভগবানের তো পার্থক্য কিছু নেই। তারা ভুয়া পাগলা গান গাইতো না, আমার কাছে সব সন্তানই সমান, কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, এর মধ্যে কোনো ভাব নেই।